আজ আমি চলে এসেছি ভেজ ডালের একটা অপূর্ব রেসিপি নিয়ে। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই ভেজ ডালটা রান্না করব। নমস্কার, আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা মশলা করে নেব। তার জন্য একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি আদা দিয়ে দেবো, 3-4 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 250 গ্রাম দিয়ে দিলাম সোনামুগ ডাল। এবারে এই ডালটাকে ভেজে নিতে হবে। এই ডালটা ভাজার সময় অনবরত কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে, তাহলে ডালটা ভাজা ভালো হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এদিকে একটা হাঁড়িতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। ডালগুলো সব দেয়া হয়ে গেছে। এবার এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ এইদিকে বাদবাকি কাজটা করে নিই। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ফুলকপিগুলোর কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ। হলুদ দেওয়ার পরে আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না। এই অবস্থাতেই এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, দেব হাফ বাটি বিনস। এবার এগুলোকেও ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এই দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। আমি আর বেশি ভাজবো না, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই এগুলোকে তুলে নিতে হবে। সবজিগুলো ভাজা রেডি হয়ে গেছে। এদিকে দেখি ডালটা কতদূর সেদ্ধ হয়েছে। দেখে নিই ডালটা কেমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ডালটা। এই অবস্থাতেই কিন্তু সেদ্ধ করতে হবে। এবার একটা গোল হাতা দিয়ে ডালটাকে একটু এইভাবে ঘেটে নিতে হবে। এই ডালটা কিন্তু খুব বেশি ঘেটে দিতে হবে না, আর খুব বেশি সেদ্ধ করলেও হবে না। ডাল সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে। সেই অবস্থাতে এটাকে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো। জল দেওয়ার পরে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি যেহেতু ভাজিনি, সেই জন্য জল দেওয়ার পরে মটরশুঁটি দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। এই সময় হলুদ অল্প একটু দিতে হবে, বাদবাকি হলুদ আমি মশলা দেওয়ার সময় দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো যেহেতু খুব বেশি ভাজিনি, অর্ধেক সেদ্ধ আছে, সেই জন্য সবজিগুলো দেওয়ার পরে আবারও ভালো করে ডালের সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে। এই ডালটা পাতলা ভালো লাগে না, সেই জন্য জলের পরিমাপটা ঠিকঠাক দিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ডালটাকে রান্না করে নিতে হবে, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার এই ডালটা হতে থাক, ততক্ষণ সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দেব অল্প গোটা জিরে। এই মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে প্রথমে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটু হলুদ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলো দেওয়ার পরে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। আর মুগ ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো। এবার এগুলো দেওয়ার পরে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা কেমন শুকনো হয়ে গেছে, ওই জন্য এতে অল্প একটু জল দেব। জল দেওয়ার পরে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে।
মশলা কষানোর সময় অল্প জল দিয়ে দিয়ে কষালে মশলাটা কষানো খুব ভালো হয়। এবার এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়ার পরে আবারও মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার সাইডে যে ডালটা হচ্ছিল সেই ডালের মধ্যে আমি এই মশলাটা ঢেলে দেব। তোমরা চাইলে ডালটাকে মশলার মধ্যে ঢালতে পারো, আমি মশলাটাকে ডালের মধ্যে ঢেলে দিলাম। এটা আমার সুবিধা মনে হলো, সেই জন্য আমি এইভাবে করলাম। তোমরা চাইলে ডাল মশলার মধ্যে ঢালতে পারো। এভাবে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ দিয়ে দেব ঘি। আরও কিছুক্ষণ ডালটাকে রান্না করে নেব। এবার সবশেষে এর মধ্যে দেব ভেজ ডালের মেন মশলা, ভাজা মশলা। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ধনে, জিরে, মৌরি, এই সমস্ত শুকনো খোলায় দিয়ে ভেজে নিতে হবে। তারপরে এটাকে গুঁড়ো করে এর থেকে 2 চামচ মতো আমি এই ভেজ ডালে দিয়ে দিলাম। এই মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, আর দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিতে হয়। গ্যাসটা অফ করে ঢাকা দেব 2-3 মিনিট পর, তারপরে দেখাচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। ডালটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এইভাবে বাড়িতে ডাল বানালে একদম অনুষ্ঠান বাড়ির ডালের মতোই লাগবে খেতে। এটার ঘনত্বটাও ঠিক আছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।